বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট চিকিৎসক, রাবেয়া ক্লিনিং অ্যান্ড নার্সিং হোমের সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট সমাজসেবক জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার, তিনি এই প্রতিষ্ঠানেরও সভাপতি। আজকে আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিলেন প্রধান অতিথি হিসাবে আমাদের সম্মানিত জাতীয় সংসদ সদস্য গাইবান্ধার কবি জননেতা জনাব আব্দুল করিম সরকার। উনি ঢাকায় গিয়েছেন, ওনার কার্যালয় ঢাকার হেড অফিসের আমন্ত্রণে ঢাকা গিয়েছে। তো দুপুর পর্যন্ত আমার সাথে কথা হয়েছে, উনি সম্ভবত ইফতার মাহফিল করতে পারবেন না, আসতে লেট হবে। তো সেই হিসেবে আমরা ওনাকে পাওয়ার সম্ভাবনা কম। তো আমরা কি বলবো, মেহমান হিসেবে আমাদের কলেজের সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ আমাদের মাঝে ইতিমধ্যে এসেছেন ফরিদ রহমান স্যার। এরপরে আমাদের দুইজন ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ইতিমধ্যে বক্তব্য রেখেছেন। এই স্কুলটা পরিচালিত হয় দারুল আমান ট্রাস্ট কর্তৃক। আর দারুল আমান ট্রাস্টের চেয়ারম্যান হচ্ছেন আমাদের উপস্থিত জনাব ডাক্তার আব্দুর রহিম সরকার। আর আমাদের জাতীয় সংসদ সদস্য জনাব আব্দুল করিম সরকার, তিনি হচ্ছেন দারুল আমান ট্রাস্টের সেক্রেটারি, আমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তো ওনারা আমাদের ব্যস্ততার কারণে স্কুলটা দেখাশোনার দায়িত্বটা ওনারা আমাকে পেয়েছেন যে আপনি একটু দেখাশোনা করেন, যেহেতু ওনারা দুজনেই এমবিবিএস ছিলেন। তো আমারও আমার ব্যস্ততার মধ্যে দেখাশোনা করতেছি। তো এর মধ্যে আমাদের অনেক ঘাটতি আছে, অনেক তরাই উপায় আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে। আমি যখন আসলাম তখন স্কুলের ছাত্র সংখ্যা ছিল 130 জন। এরপরে আমি আসার পরে কিছু উদ্যোগ নেওয়া হলো, মাইকিং করা হলো, অভিভাবক সমাবেশ করা হলো, বর্তমানে এখন ছাত্র সংখ্যা হয়েছে 200। এই যে আমরা দেখতেছেন যে লকডাউন করছে, এরপরে এই যে ছাদ দেখতেছেন সিলিং, এই সিলিংগুলো গোটা ক্লাসরুমগুলোতে আমরা সিলিং দিয়েছি। গোটা স্কুল ঘরে আমরা বারান্দা দিয়েছি, যে পাকা করছি এবং বারান্দা রঙিন টিন দিয়ে দেওয়া হয়েছে। আস্তে আস্তে আমরা অ্যাডাপ্ট করি। তাই ইতিমধ্যে আমরা কিছু বেঞ্চ এবং অন্যান্য সামগ্রী তৈরি করেছি। আমরা এই বছরই কলেজ করার জন্য পরিকল্পনা নিয়েছিলাম, আমরা প্রস্তাব পাঠিয়েছি। দিনাজপুর বোর্ডে এই প্রস্তাব বিবেচনাধীন আছে। আর এই বছরই প্রথম আমরা স্কুলের পক্ষ থেকে মেট্রিক পরীক্ষা দিচ্ছি। এর আগে অন্য স্কুল থেকে আমরা দিয়েছিলাম। আর এবছরই আমরা একটা প্রস্তাব দিয়েছি সরকারের কাছে যে উত্তর পাশে দক্ষিণ পাশে যে পুকুরের জায়গাটা আছে, ওইখানে আমরা একটি চারতলা ভবন করবো। তো এটা মন্ত্রণালয় বিবেচনাধীন আছে।